আরে ভালো তো ফ্রেশ খেজুরের যে রস সেটা আমাদের চাই। গেঞ্জি পরিনি বলে খেলতে পারবো না। হিরো হিরো অযোধ্যা মোড়, এখান থেকে এই দিকে চলে গেছে তোমাদের অযোধ্যা পাহাড়। মাটন 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 কালকের মতো সেম মেনু। তো বসে গেছি সবাই খেতে। চিকেন পকোড়া, ওয়াও। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হলো আমাদের এই পুরুলিয়ার পথে সিরিজের পার্ট 2। তো গুড মর্নিং সবাইকে আগেই জানিয়ে নিয়েছি। আমরা হোটেল থেকেই শুরু করছি। আমি দীপ, আমি মন। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বাইরে এসে এখন ব্যাগ বাজছি, কারণ কালকে আমরা তোমাদের যেরকম বললাম এই হোটেলটায় আমরা থেকেছি, কারণ ওই হোটেলটায় আমাদের রুম হয়নি। তো তোমাদেরকে একটু হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। এই হোটেলটাও অসাধারণ, প্রপার্টিটা খুবই ভালো লেগেছে আমাদের। আর এখানে একটা প্রি ওয়েডিং শুটও চলছে, সেটাও হালকা করে দেখতে পাবে তোমরা। আর আমি দেখো টি-শার্ট পরে রয়েছি পুরুলিয়ার পথের ডেস্টিনেশনের। তো চলো আমরা এটা তোমাদের ছোট্ট একটা ভিউ দিয়ে দিই, তোমরা এনজয় করো ভিউটা। ভিউটা দেখি ওই হোটেলে দেখা হচ্ছে, চলো। সুন্দর রুমগুলো। আর এইদিকে দেখো একটা সুন্দর ফটো তোলার সিন আছে, এখানে তোমরা বসে শ্যুট করতে পারবে। এখানে সুন্দর প্রি ওয়েডিং শ্যুটও হয়, সুন্দর তোমাদের ফটো ভিডিও সব কিছু হবে। আর এখানে ডাইনিং এরিয়া। আমরা ঠিক এখানে আছি, না সরি এখানে আছি। আর এইদিকে দেখো ওখানে যাদের শুয়ে দেখতে দেখলে লাল কালারের, ওরা কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করছে, শুয়ে বিভিন্ন ফটো আর ভিডিও নিচ্ছে। তো তোমরা দেখে ভয় পেও না। আর ওপরে ড্রোন চলছে। তো এখন চলো আমরা রুমের দিকে যাব, গিয়ে ব্যাগ তো বাজছেও, ওই যে ব্যাগ বাজছে, তারপর আমরা ওই হোটেলে যাবো, গিয়ে ওখানে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। চলো। সুন্দর ওয়েদারের সঙ্গে আজকের একটা সুন্দর মোটো ভ্লগ স্টার্ট করছি। তো জোড়া শালিক দেখে সাইডে সুন্দর পাহাড় নিয়ে অফরোডিং স্টার্ট করছি। আমরা এই হোটেল থেকে, যে হোটেলে আমরা ছিলাম কালকে রাত্রিবেলা, এই হোটেল থেকে আমরা যে হোটেলে আর বাকি দুদিন স্টে করব সেই হোটেলে যাচ্ছি। তো চলো, রাস্তাটা তো অসাধারণ রাস্তা, মানে সত্যি কথা বলছি, অফরোডিং আছে ঠিকই, কিন্তু মজা পাবে। এখানে অনেকগুলো রিসর্ট আছে, তোমরা এই রুটে অনেকগুলো রিসর্ট পাবে, ঠিক আছে? সবই এই রোডটা দিয়ে আসতে হয় সব। তো মানে তোমরা এখানে যে কোনো রিসর্টে যদি আসো, তাহলে তোমাকে এই রিসর্টটাতে এই রাস্তাটাতে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। বেশি না, এটা মেন রাস্তা থেকে ওই ভেতরে 1-1.5 কিলোমিটার মতন অফরোডিং আছে, করে তোমরা ঢুকতে হবে তোমাদেরকে। হোটেলটার নাম হলো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আর আমরা আর একটা যেটাই ছিলাম সেটা হলো পলাশ ডুংরি। আমি দুটোরই নাম্বার দিয়ে দেবো।
মর্নিং। নামো। আরে হ্যালো, কিছু বলো। কালকে রাতে আমাদের এখানকার লোকাল দাদাকে দিয়ে বলেছিলাম যে একদম ফ্রেশ খেজুরের যে রস সেটা আমাদের চাই। তো ও সকালবেলা গিয়ে অলমোস্ট 2-3 কিলোমিটার দূর থেকে নিয়ে এসছে এবং ফ্রেশ সব থেকে এটা উইথ ডেলিভারি চার্জ। এটা তো দিতেই হবে, না খেতে টেস্টি, অসাম, খেতে অসাম, মানে একদম ফ্রেশ, এটা ন্যাচারাল। হ্যাঁ এই জিনিসটা তুমি কোথাও পাবে, কিন্তু একটু পরে কিন্তু এটা আস্তে আস্তে তাড়ি হয়ে যাবে। আর এই বুদ্ধিটা ছিল সম্পূর্ণ আমার, কারণ আমি বলেছিলাম যে রসের কথা। মোটেই বলে হ্যাঁ, এটা না আমি বলেছিলাম সবাইকে এটা কার রস অ্যাকচুয়ালি? রসটা খেজুরের, কিন্তু আনানোর বুদ্ধিটা ছিল আমার। কি খাচ্ছ? মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি জিলেপি। এটা সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। তা খা। আমি তো বললাম রান্নাঘরে ঢুকেই খাবি, ওদের খাওয়া হয়ে গেছে সবার। পেছনে পাহাড় দেখতে পাচ্ছ। গেঞ্জি পরিনি বলে খেলতে পারবো না। আর ওইদিকে লিউব হচ্ছে, এখানে লিউব দিচ্ছে চেনে। আছে হিরো, হিরো আমাদের রুমের তোমাদের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এই রুমটা আমাদের, এই হোটেলে আসার পরে এই যে বসে বসে মোবাইল টিপছে, ও সাজছে পুরো। দেখো রুমটা পুরো ঘেটে রয়েছে যেরকম থাকে আর কি আমাদের রুম। বেডগুলো খুব সুন্দর, দারুণ বড় বড় দুটো ডাবল বেড। খুব সুন্দর, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর। চলো এবার বাথরুমের একটা ট্যুর দিয়ে দিই তোমাদের। এখানে একটা আয়না আছে, তো বাথরুমটা ইউজড হয়েছে, খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। এখানে একটা তোমার ইয়ে রয়েছে, কি বলে ওটাকে জানো, বেসিন। এখানে ওই জিনিসপত্র রাখার জায়গা, আর বাকি তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, হেভি হাইজেনিক। তো আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে 12টা 2। আসলে আমাদের এই রুমের প্রবলেমটার জন্য একটু লেট হলো। এখন আমরা যাচ্ছি মুরগুমা ভিউ পয়েন্ট। আজকে একটাই স্টপ আছে, একটাই লোকেশন আছে, তাই জন্য খুব একটা মানে চাপ নিচ্ছি না, হয়ে যাবে, অসুবিধা হবে না। ডান দিকে গেলেই আমাদের অযোধ্যা মোড় পড়বে। আবার কিছুক্ষণ ব্ল্যাক টপ চালানোর মজা নিয়ে নিই, তারপরে না হয় আবার আমরা অফরোড করব। পুরুলিয়ায় খুব গরু আছে গো, খুব গরু দেখা যায় এখানে প্রচুর পরিমাণে। আর ভিউটা দেখো সাইড দিয়ে কিছুটা এরকম। যেখানটায় রয়েছি সেখানেও তোমরা অনেক অপশান পাবে, অনেক হোমস্টে আছে ওখানে, এবং তোমরা মেন রাস্তার ধারেও অনেক হোমস্টে পাবে, অনেক। এখানে প্রচুর পরিমাণে হোমস্টে আছে, প্রচুর পরিমাণে। সো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম এখানে এসে থাকার জন্য হবে না। বাট হ্যাঁ, পুরুলিয়া এখন এই মুহূর্তে কি হয়, জানুয়ারি মাসটা না এদের খুব সিজনাল মাস, এই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। মোটামুটি তুমি জানুয়ারির এন্ডের দিক থেকে ফেব্রুয়ারি ওইগুলোতে এত চাপ থাকবে বলে আমার মনে হয় না। স্টিল প্রচুর অপশান আছে, আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না। ইনফরমেশনটা মনে হয় তোমাদের দরকার পড়তে পারে, তাই দিয়ে দিলাম। এবার আমরা পাহাড় চড়বো, অল্প অল্প করে হাইট গেইন হবে। তোমরা দেখতে পাচ্ছ সামনে রাস্তাটা উঠে গেছে ওপর দিকে, খুব নয় বাট আস্তে আস্তে করে ভার্বালি আমরা আস্তে 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 পাহাড়ে চড়বো। এবার
অযোধ্যা মোড়, এখান থেকে এই দিকে চলে গেছে তোমাদের অযোধ্যা পাহাড়, মানে আরও যে অযোধ্যার দিকে যেগুলো পড়ে সেগুলো। আর এইখান থেকে সোজা গেলে 3 কিলোমিটার বাঘমুন্ডি। আমাদেরকে আজকে বাঘমুন্ডির দিকে যেতে হবে, যেহেতু আমরা মুরগুমা লেক যাব। তো চলো মুরগুমার দিকে যাই। নেতাজি মোড়, তোমরা যারা মুরগুমা যাবে তারা সব এই যে নেতাজি মোড় থেকে ডান দিক নিতে হবে তোমাদেরকে। আমি আমার কো রাইডারদের জন্য দাঁড়িয়ে, আর তোমাদের একটা দুঃখের কথা বলে রাখি, আজকে আমাদের সঙ্গে অভিরূপ আসেনি, কারণ অভিরূপের কোমরে খুব ব্যথা হয়েছে, কোমরে কোনোভাবে একটা চোট লেগেছে। এসে গেছে এখন। নেতাজি মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে বামনি ফলসও যেতে পারবে, অযোধ্যা হিল টপও যাওয়া যায়, আবার মুরগুমাতেও যেতে পারবে তুমি। এই রাস্তাটা সব জায়গায় যাওয়া যায়, মানে এটা আর একটা তোমার কানেক্টিং রাস্তা। মানে অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড় যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, ঠিক আছে? তোমরা সমস্ত রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড় যেতে পারবে। তোমাদের একটা ফার্স্ট ভিউ দিচ্ছি, দেখো তোমাদের কেমন লাগছে। আস্তে আস্তে এবার আমরা অল্টিটিউড গেইন করব। এখানে তোমরা দেখে নাও, এখান থেকে টুকরা হলো 2-4 কিলোমিটার হলো বামনি ফলস। মোটামুটি এরম জায়গা থেকেই তোমাদের শুরু হয়ে গেল পাহাড় চড়া। মানে এবার আমরা অল্টিটিউড গেইন করব শুধু। এটা হলো টুকরা ফলস, এখানে আমরা কালকে আসবো। আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটাই উপরে চলে এসেছি, অনেকটা অল্টিটিউড গেইনও করে ফেলেছি। রাস্তাগুলো খুব সুন্দর। এটা হলো বামনি ওয়াটারফলস, এখানে আমরা আজকে যাব না, তাই জন্য আজকে আর এখানে দাঁড়াবো না। এই রাস্তাটা আমার একটু বেশি ভালো লাগে, তার জন্য একটু ভিডিও ফুটেজ নিচ্ছি। এটা আমার একটু বেশি ফেভারিট রাস্তা, অযোধ্যা হিলটপের রাস্তা। আমার খুব ভালো লাগে এই রাস্তাটা। আমার জীবনের প্রথম ট্রিপ অযোধ্যা হিলটপ, ঘাটশিলা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রিপ অফ মাই লাইফ। মানে যে ট্রিপ করার পর থেকে আমি রাইডিং এনথুসিয়াস্টিক হয়েছি বা রাইড করতে ভালোবেসেছি, তাই এইটা আমার সবসময়ের জন্য মনের কাছে একটা স্পেশাল জায়গায় থাকবে। আমি কোনোদিনই এটাকে অন্যরকমভাবে দেখতে পারবো না, কারণ এটা আমার একটা স্পেশাল জায়গায় রয়েছে। তো মুরগুমা ড্যামের এই রাস্তাটা কিন্তু ভালোই অফরোডিং আছে, মানে ভালোই অফরোডিং আছে। তোমরা একটু এক্সপিরিয়েন্স না হলে আমি সাজেস্ট করতে পারছি না তোমাদেরকে আসার জন্য, কারণ মানে পিওর র অফরোডিং একদম। এখানে বলতে পারো যে মুরগুমা ড্যামের রাস্তা যেটা, সেটা রাস্তা নেই কোনো, এখানে নো রোডস অ্যাকচুয়ালি। এবার আবার তোমার ইয়ের রাস্তা পেয়ে গেছি, হ্যাঁ এবার ঠিক আছে, এই রাস্তায় চালানো যাবে। রাস্তাটা থ্রিল দেখো,
পুরো জঙ্গলের মধ্যে অন্ধকার রাস্তা, তার মধ্যে এরকম অফরোডিং, মানে একটা ট্রিমেন্ডাস থ্রিল যাকে বলে। আবার ব্ল্যাক টপ শুরু, একটু সরু কিন্তু ব্ল্যাক টপ। এই মাটন 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 মাটন। আমরা একটা মুরগুমা ড্যাম যাওয়ার শর্ট রাস্তা নিয়েছি, ঠিক আছে, যেটা একটু ঘুরে ঘুরে উঠেছে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কিন্তু রাস্তাটা পুরো পিওর অফরোডিং, পিওর একদম র অফরোডিং যাকে বলে। রাস্তাটা গেছে, রাস্তাটা নো ডাউট ভালো ফিল হচ্ছে, কিন্তু একটু স্কিল লাগবে, এই রাস্তায় চালাতে একটু স্কিল লাগবে। তো তোমরা যাদের স্কিল আছে তারা অবশ্যই এই রাস্তায় এসো, এই রাস্তার সিনিক বিউটি অবশ্যই বেশি সুন্দর এবং বেশি ভালো লাগবে এই রাস্তায় চালিয়ে। দেখো দেখো তোমাদের মুরগুমা ড্যামের রাস্তা দেখাচ্ছি, কি রাস্তা দেখো। 13:02 বাজে, ডট 1 ঘন্টা হয়ে গেছে। আমরা হোটেল থেকে বেরিয়েছি, মানে হোটেল বা রিসর্ট যাই বলো। মুরগুমা ড্যামের জলটা এদিক থেকেই আসে। জাইগ্যান্টিক ভিউ, কেমন লাগছে দেখো। মুরগুমার রাস্তায় আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, রাস্তা আর মোটা শেষ হয় না। আমাদের নতুন বন্ধু মুন্না আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। এই দেখো মুনকে দেখো, আমরা নামছি এখন, দিয়ে এখন ফটোশুট হবে, রাস্তাটা একটু দেখে নাও, তারপরে ওখানে গিয়ে বাদ বাকি দেখাচ্ছি। এটা হলো উকাম্বুরু ভিউ পয়েন্ট, সবাই বলবে আমার জায়গাটা কেমন হয়েছে। আর এখানেই হলো মেনলি তোমার, এখান থেকে মুরগুমা ড্যামের সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায়। ছোলা খেতে খেতে আমরা গায়ের জোর বাড়িয়ে উকাম্বুরুর ভিউ পয়েন্টের সুইসাইড পয়েন্টটায় যাচ্ছি। এর আগের বার আরেকটা জায়গায় গিয়ে একটু ছবি টবি তুলে নিয়েছি, এবার সুইসাইড পয়েন্টে যাবো আমরা, গিয়ে হালকা সুইসাইড করে আবার ফেরত চলে আসবো।
নাগপুর মালভূমির টোটাল যে রেঞ্জটা, সেই রেঞ্জটা এখান থেকে দেখা যায়। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ছোট নাগপুর মালভূমির রেঞ্জ, সব ছোট নাগপুর মালভূমির রেঞ্জ। কি দুর্ধর্ষ, কি ওয়াও লাগছে দেখো একবার জায়গাটাকে। আজকে আমাদের একটাই লোকেশন ছিল, ওই জন্য একটু বেশি সময় কাটালাম আর একটু দেরি করেও বেরিয়েছিলাম। তো এখন আমরা হোটেলের দিকে ফিরবো। হোটেলের দিকে ফিরে গিয়ে হোটেলে লাঞ্চ রেডি আছে, তো হোটেলে গিয়ে লাঞ্চ করতে হবে আমাদের। অনেকটাই আসলে লেট হয়ে গেছে, 3:17 বেজে গেছে। এখন একটু তাড়াহুড়ো করেই চালাতে হবে। দেখা যাক কীভাবে কি করতে পারি, চলো। বাই দা ওয়ে, এখানে একটা ভালো হোটেল হচ্ছে, ভালো একটা রিসর্ট হচ্ছে, মুরগুমা রিসর্ট এটার নাম। देखो देखो, पूरा ऑफरोडिंग है पूरा। তো বন্ধুরা একবার বলে দিই যে এইটা হলো লোয়ার ড্যাম, ঠিক আছে। একদম এটাই আমাদের রুম, রুমের সামনে গাড়ি রাখলাম, এবার আমরা খেতে বসবো। তো চলো খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। কালকের মতো সেম মেনু, তো বসে গেছি সবাই খেতে, ওইদিকেও সব বসে গেছে। ও আজকে এক্সট্রা হচ্ছে বেগুনিটা, বেগুনি মানে বেগুন ভাজাকে একটু কোটিং করে ভেজেছে আর কি। আর এদিকে হচ্ছে সবাই কোথায় বাঁধাকপি, কালকেও ছিল। আর ওইদিকেও সবাই খেতে বসে গেছে, তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চিকেন পকোড়া, ওয়াও, তার সাথে চা এবং মুড়ি মাখা। তো চলো আমরা খাই আর তোমরা দেখো। আমাদের রুম থেকে একটা ভিউ তোমাদের দিচ্ছি, আমাদের রিসর্টটা দেখো। সন্ধ্যেবেলা হলেই এখানে আলো জ্বলে যায়, খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে। খুব হাইলি রিকমেন্ডেড অ্যাকচুয়ালি আমাদের এখানটা তোমাদের আসার জন্য। তারপরে গাইতে হবে, আর একটা লাইন তো লাগবে। তো আমাদের একটা ছোট্ট গিফটের সেরিমনি অ্যারেঞ্জ হয়েছে আন্তাক্ষরীতে, তো সবাইকেই দেওয়া হবে। হ্যাঁ, এক এক মানে ড্র, এক এক মানে ড্র। এটা হচ্ছে সুমির জন্য, এটা হচ্ছে সৌরভের জন্য,
আর এটা হচ্ছে অভিরূপদা। অভিরূপ বলে কিছু হয় না, ব্যাংকক অভিরূপ। আর এটা আমার, এটা দীপঙ্করের। চলো আজকে গেম ওভার এবং সবাই এখন ঘুমাতে যাব, কালকে দেখা হবে। সো গুড নাইট। গুড নাইট।